আচমিতা বাজারে মাদক সন্ত্রাস, চাঁদাবাজ, বাল্যবিবাহ সহ বিভিন্ন বিষয় নিয়ে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। শফিকুল ইসলামের প্রতিবেদন। কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার আচমিতা ইউনিয়নের আচমিতা বাজারে শনিবার বিকেল ৪টায় আইন শৃঙ্খলা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন আচমিতা ইউনিয়ন বিএনপি সভাপতি ও আইন শৃঙ্খলা বিট পুলিশিং কমিটির আহ্বায়ক আব্দুল হান্নান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি রফিকুল ইসলাম। সভায় প্রধান অতিথির বক্তব্যে ওসি রফিকুল ইসলাম বলেন, আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে ইনশাআল্লাহ কটিয়াদি থানাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত করতে সক্ষম হব। মাদক ব্যবসায়ী যদি আমার নিজের বাবাও হন তবুও তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আইনের দৃষ্টিতে সবাই সমান। সভাপতির বক্তব্যে আব্দুল হান্নান বলেন, আমি যতদিন বেঁচে থাকব ততদিন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাব। সমাজকে নিরাপদ ও শান্তিপূর্ণ রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সুধীজন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক মুক্ত সমাজ গঠন এবং অপরাধ দমনে জনগণ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। আমি বিএনপি সভাপতি হিসেবে বলি, 5ই আগস্টের পরে 2 বছর হচ্ছে আমি এই গলিতে বসে চা খাই না। আমি কোনো এলাকায় দরবার করি না, থানাতে কোনো দলালি করি না, উপজেলায় কোনো দলালি করি না। এই কারণে আমার উপরে অনেকবার হামলা হয়েছে। আমি আজকে বিএনপি সভাপতি হিসেবে আজমিতার অনেক আওয়ামী লীগ ভাই বোনদের আছেন, শান্তিতে আছেন। অন্য অন্য জায়গার ভিতরে যেসব ভাবে দলালি চলে, যেভাবে আক্রমণ চলে, যেভাবে তাদের উপর নির্যাতিত চলে, সেভাবে কি আজমিতা হয়েছে? আমি ওসি সাহেবের সামনে রেখে আপনাদের বলতে চাই, আমি কানার ভিতরে একদমই দরকার হইলে যায়, না হলে যায় না। এই 6 নং আচমিতা ইউনিয়ন মাদক মুক্ত চাই, অপরাধ মুক্ত চাই। এসেছে নাকি? আমি কি সকলে মাদক মুক্ত চাই, অপরাধ মুক্ত আচমিতা চাই? তাহলে আপনার আমার করণীয় কি? আজকে আমার বড় ভাই কটিয়াদির ইনচার্জ রফিকুল ইসলাম সাহেব, উনি পুলিশ না, উনি মানবিক পুলিশ। আপনারা যে বিপদে পড়বেন তার কাছে যাবেন, যদি উনি হেল্প না করে তাহলে আমরা জিজ্ঞেস করেন যে ভাই কটিয়াদির মডেলটা না গেছিলাম, ওসি সপ্তাহ আমাকে হেল্প করে নাই। আপনারা যাবেন ইনশাআল্লাহ বিপদে পড়লে। এখন আচমিতাবাসীর উদ্দেশ্যে আমি 2টা কথা বলি। আমাদের সমাজ বড় বড় লাগল বল আছে। আজকে যিনি প্রধান অতিথি, ওনাকে একটি আপনাদের 6 নং আচমিতা ইউনিয়ন থেকে আমি আপনাদের সকলের হয়ে একটা মেসেজ দিতে চাই। এই আচমিতা ইউনিয়নে দেহ ব্যবসা চলে না, চলে না? এগুলি কি অতীতে ছিল? শুধু একটা অপরাধ আরেকটা অপরাধ করার লাগে, আরেকটা অপরাধ আরেকটা অপরাধ করার লাগে। এই আচমিতার আশেপাশে বড় বড় মাদক ব্যবসায়ী আছে না? অতীতে পুলিশের সেনাবাহিনী ধরছে না? এরা কি ঠিক হয়েছে? তবে আমরা আচমিতাবাসী অনেক ভালো। আমি শুধু আজকের প্রধান অতিথি কটিয়াদির মডেল থানার ইনচার্জ, উনি মানুষ হিসাবে আজকে এখানে আপনাদের সামনে বলতে হবে, মাদক যারা সেবন করে এবং যারা মাদক বিক্রি করে শুধু তাদের অ্যারেস্ট করলে হবে না, তাদের বর্তমান আইনে তাদের কমপক্ষে 3 বছর 10 বছর সাজা দিতে হবে। আমাদের হৃদয়ের দাবি, আমরা আজমিতা মাদক মুক্ত চাই, অপরাধ মুক্ত চাই। আর অপরাধ মুক্ত যদি আপনারা করতে তেমন কিন্তু নাই। এই আজমিতাকে আমি বলে দিতে চাই, আপনাদেরকে আমরা সময় দিব। এখানে উপস্থিত যারা আছে সকল নেতৃবৃন্দ, এলাকার মুরব্বীরা যারা আছে, আপনাদেরকে সময় দিবে। আপনারা যারা মাদক কারবার এবং মাদক সেবন করে আছেন, আপনারা যদি মনে করেন আমরা এই ধ্বংসের ব্যবসা ছেড়ে জীবনকে, সুন্দর জীবন নষ্ট করা থেকে বিরত করে আমরা আত্মসমর্পণ করতে চাই, আমরা সমাজে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে চাই, তাহলে আজকে যারা এখানে উপস্থিত আছে আমি তাদেরকে অনুরোধ করব, তাদেরকে কয়েকদিন সময় দেন। প্রয়োজনে আপনাদের কাছ থেকে সময় নিবে যে আমরা 1 সপ্তাহ সময় দেন, 1 সপ্তাহ পর আমরা মাদক বিক্রি করবো না, কিন্তু মাদক খাবো না, এর অঙ্গীকার করতে হবে এবং সকলের সামনে আপনার প্রতিজ্ঞা করতে হবে যে আমার জীবনে আর আমি মাদক বিক্রি করবো না, আমার জীবনে মাদক সেবন করবো না। এই প্রতিজ্ঞা কিন্তু করতে হবে। পরবর্তীতে আমরা বড় আকারে আয়োজন করে আমাদের পুলিশ সুপার স্যারকে এনে, পুলিশ সুপার স্যার প্রয়োজন মধ্যে আমরা আপনাদেরকে সম্বর্ধনা, সকলের সম্বন্ধে আমরা আপনাদেরকে সম্বর্ধনা দিব, কিন্তু এলাকায় কোনো মাদক থাকবে না। আজকে মাদকের ছবলে
যুব সমাজ কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে। এমন কোন দিন নাই যে এক দুইটা পরিবারের পিতা মাতা আমার কাছে না যায় যে আমার সন্তান মাদকের জন্য আমাকে কোয়াইতেছে, দাও দিয়ে দৌড়াইতেছে, আমরা ঘরে গিয়ে যাইতে পারতেছি না। তাহলে আজকে আমাদের সমাজের অবক্ষয় কোথায় গিয়ে দাঁড়িয়েছে বলেন? আমি কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আমি কিন্তু এই মাদককে নির্মূল করার জন্য কোটে দিই। আমি রাত দিন 24 ঘন্টা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আমি যতদিন থাকবো, যত ঘন্টা, যত মিনিট, যত সেকেন্ড আমি আপনাদের এই সেবায় নিয়োজিত থাকবো কোটে দিতে, ততক্ষণ পর্যন্ত আমার চোখের সামনে আমি কোনো মাদক কারবারি এবং মাদক বিক্রি করবো, মাদক সেবন করবো, আমার জানা সত্য আমি দিব না, আমি দিব না। আমি যে প্রতিজ্ঞা করেছি একদিন প্রথম দিন, যেদিন 4 তারিখের এপ্রিলে যোগদান করেছি, রাত্রে 5 তারিখে কিন্তু লিটনকে চিহ্নিত লিটনকে আমি ধরেছি। তখন কিন্তু আমি আপনাদের কোনো রাস্তাঘাটও কিন্তু আমি চিনি না, থানার আশেপাশে সম্পর্কে আমি জানি না। আমি রাত্রে যোগদান করেছি, সকাল 8টা বাজে আমি তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এই কারণে আমি ওদের একটা কথা বলেছিলাম, আমার বাপ যদি কবর থেকে উঠে আসে, মাদক আমি কোনো ছাড় দিব না। আমি যতদিন এখানে থাকবো, কোন কিছুর বিনিময়ে আমি মাদকে কোনো ছাড় দিব না, ছাড় দিব না, ছাড় দিব না। এই কারণে মাদক কার বলেছেন, আপনাদেরকে আমি বলতে চাই, আল্লাহর রাস্তে আপনারা সংশোধন হয়ে যান, এই যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচান, আপনার ধ্বংসের ব্যবসা বন্ধ করুন। আপনি মনে করতেছেন সেই বানিয়া গ্রাম, সেই বিভিন্ন প্রত্যন্ত গ্রামাঞ্চল যে এখানে পুলিশ আসবে না, আমি কিন্তু সংবাদ পেলে সব জায়গায় যাই।